নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব লইট্টে মাছের পকোড়া। আপনারা অনেক ধরনের পকোড়া খেয়ে থাকেন, তবে এইভাবে একবার লইট্টে মাছের পকোড়া খেয়ে দেখার অনুরোধ রইল। লইট্টে মাছের পকোড়া করার জন্য মাছটাকে আমি নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটি সন্ধ্যাবেলা খান স্ন্যাক্স হিসাবে বা ভাতের সাথে, যার সাথে খান না কেন এর স্বাদ কিন্তু দারুণ আসে। আমি এদিকে একটা চাটনি তৈরি করব। তার জন্য একটা ছোট টমেটো, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা, পরিমাণ মতো নুন, লেবুর রস, চিনি, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এবারে এর সাথে কিছু মশলাও যোগ করব, যেমন দিয়ে দিলাম হাফ চামচের মতন রসুন বাটা, হাফ চামচের মতন আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অ্যারারুট, আর সবার শেষে দিয়ে দিলাম ময়দা। এবারে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছটাকে আমি বের করে রেখে দিয়েছি। এবারে মাছের গায়ে কোট করার জন্য আমি একটা শুকনো মিশ্রণ তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচের মতন চালের গুঁড়ো, 1 চামচের মতন অ্যারারুট, 1 চামচের মতন নিলাম আমি বেসন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবারে এই সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে কোট করলে মাছগুলো যাতে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে না যায়। এর জন্যই আমি এইরকম শুকনো ধরনের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবারে প্রত্যেকটা মাছকে আমি এর সাথে মিশিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে একটা একটা করে মাছ নিয়ে আমার সমস্তটা কোট করা হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে কোট করে নিয়েছি। এই আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে সমস্ত মাছগুলোকে দিয়ে পকোড়ার মতন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম ক্রিসমিও হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে। এই আমার মাছের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে তুলে নিলাম। বাদবাকি মাছগুলোকে ঠিক একইভাবে পকোড়ার মতন করে ভেজে তুলে নেব। এইভাবেই আমি বাদবাকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি 2 পিঠ ভালো করে এইভাবে আমি ভেজে নিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পকোড়াটি ছোট হোক বা বড় সবাই কিন্তু পছন্দ করবে। এই আমার সমস্ত পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করুন। গরম গরম পকোড়া, তার সাথে ধনেপাতার চাটনি, টমেটো সস দিয়ে। এই আমার পকোড়া রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, এবারে দিয়ে দিলাম ধনেপাতার চাটনি। এইভাবে গরম গরম পরিবেশন করুন, সবাই খেয়ে একদম খুশি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।